বদরের ময়দানে কাফেররা দৌড়ায় দৌড়ায় পালাইতেছে, কয় কিরে ভাগস কে? ভাগমু না বেটা, 4-5টা তলোয়ার, একজন ক্যাচ ধরে মারে, আবার আরেকজনের ক্যাচ দেয়, আবার ধরে আবার মারে, এইভাবে মারতেছে আর ক্যাচ ধরতেছে, এইভাবে চলতেছে। একজন মুসলমান আরেকজনকে এভাবে সহযোগিতা করতেছে। আরেকজন তলোয়ার নিলে ভাই বলে ভাই পিছনে আয়, আবার ধরে তলোয়ার মেরে বলে ধর, সে আবার সাইডে যাচ্ছে, নবীকে প্রোটেক্ট করছেন। এইভাবে 313 জন যখন মারছে, 7-8 জন যে শাহাদাত বরণ করেছে, কাফেররা বলতেছে গর্দান উড়িয়ে দিয়েছি, হাত কেটে দিয়েছি, পা কেটে দিয়েছি। এক কাফের আরেক কাফেরকে দৌড়াইতেছে আর বলে ভাগ ভাগ। বলে কেন ভাগবো? বলে জানি না এটা কোন ধরনের মানুষ, এদের কাছে কি ঈমান আছে জানি না, এরা কি বলে কলমা পড়েছে, মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো হাতের মধ্যে তলোয়ার আছে, যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, মাথা নাই কিন্তু হাত চলতেছে, তাহলে তো আজব লাগবেই। বান্দা যুদ্ধ করে আল্লাহ রাসূলের জন্য, বিজয়টা সবসময় দেন আল্লাহ, কিন্তু আল্লাহও বিজয়ী হন, ঠিক না? অনেকে বলে হুজুর আগের জামানায় ভালো ছিল। হ্যাঁ, কত সত্য। আপনারা তো আমাদেরকে দেখছেন ঝরে পড়া পাতা, শুকনো পাতা। যখন ওটা কলি হয়েছে, ভ্রমর তাওয়াফ করেছে, মধু নিয়েছে, ওই আল্লাহওয়ালাদেরকে এখন আর দেখা হয় না। মাত্র আপনাদের ইমানটাকে আগে ওযু করাচ্ছি, তাহলে না ইবাদত মজা আসবে। শুরুটা বোঝার চেষ্টা করেন বান্দা, খোদার কসম করে বলছি, আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আর আমার যদি 2-4টা যুবক হয়, একটু গেটের সামনে যা দাঁড়ায় থাকেন, আমার এই কয়টা হইলে হবে মাশাআল্লাহ। মুসলমান 1-2টা হইলেই যথেষ্ট, এগুলি শের, এগুলো আমার সিংহ। এ আসে যায় বসে, এগুলো কনসেন্ট্রেট ব্রেক হয়। 1-2 জন এখানে দাঁড়ায় থাকেন, দরকার হলে চেয়ার নিয়ে, যে হুজুর আর ঢুকতে দিব না। তোদের কিসমত তখনও নাই, এখনো নাই। সবাই কম্বলের নিচে, কিন্তু আমরা আল্লাহ রাসূলের জান্নাতের নিচে, ঠিক কি না? সবার কিসমতে জান্নাতও বানাইছে আল্লাহ, জাহান্নামও বানাইছে, ঠিক কি না? সবার কিসমতে কি আর হেদায়েত আছে নাকি? এটা বুঝার বিষয় আছে। হক্কানি আলেমদের কথা আমার নবী শোনাবেন, ওখানে আবু জাহেল নবীর সামনে ছিল, কিসমত হইছে? ইমান কিসমত হইছে? কলমা কিসমত হয়েছে? আবু লাহাব ছিল, সুন্দর দেখতে, সুরখ রং ছিল, লাল চেহারা ছিল, দেখতে অনেক সুন্দর। আমাকে বলে হুজুর অমুক জন আসবে, লক্ষ লক্ষ অডিয়েন্স হয়, শুনলাম কি বলে 20 কোটি মানুষও বলা হয়। এখন আমাদের কি হয়ে গিয়েছে আমি জানি না, মিথ্যাটা এরকম। সাহাবায়ে রাসূলদের সামনে কেউ যদি মিথ্যা বলতো যে আমাদের গলার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন, তারপরে মিথ্যুক বললেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে 3 ধরনের আয়াত। কয় ধরনের? আওয়াজ দেয় না, কয় ধরনের? যেমন ধরেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, অর্থ জানি? আওয়াজ দেন, অর্থ জানি? বলি আল্লাহ রাসূল ভালো জানেন। এটা জন্য বলতেছি, এজন্য এই কোরআনে আয়াতের কিছু রেড জোন আছে যেগুলো কিনে আকীদা বানানো যাবে। আল্লাহর